Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ এই জুনিপাটির উপরে কাজ হবে। এটি অনেকটা ঝোপের মতো হয়ে গেছে। এটা খুব ছোট্ট একটি চারা, 2 বছর আগে আমি এনেছিলাম নার্সারি থেকে। এটাকে এই পটের মধ্যে রেখে গ্রো করেছি। এর ডালপালাগুলি অনেকটাই লম্বা হয়ে গেছে এবং বুশি হয়ে গেছে। তো এই জুনিপাটির উপর আজ আমি কাজ করব। এটিকে একটি বনসাইয়ের স্টাইল দেবার চেষ্টা করব। প্রথমে আমি এর ব্রাঞ্চগুলিকে একটু প্রুনিং করে নেব, কেটে ছেটে নেব এবং কিছু কিছু সরু সরু মরা ডাল রয়েছে, ডাইব্যাক হয়ে গেছে, সেগুলিকে আমি সরিয়ে দেব কেটে। তাই ডালগুলিকে দেখে দেখে আমি প্রয়োজন অনুযায়ী প্রুনিং করে নিচ্ছি। প্রুনিং এর পর আমি এটিকে ওয়ারিং করব। ওয়ারিং করে আমি একে একটি বনসাই স্টাইল দেব। এই গাছটির ট্রাঙ্ক তেমন মোটা না, এটা হাতের আঙ্গুলের মতো মোটা হবে এর ট্রাঙ্কটা। ব্রাঞ্চগুলি চারপাশে গ্রো করেছে। এর উপরে আমি আগে সামান্য কিছু কাজ করেছিলাম। কাজ বলতে এটাকে আমি কিছু প্রুনিং করে রেখে দিয়েছিলাম। কিছু ব্রাঞ্চকে আমি রিমুভ করে এটাকে রেখে দিয়েছিলাম। তো এখন অনেকটাই বুশি হয়ে গেছে। তো এটিকে একটি বনসাইয়ের আকার দেওয়ার জন্যই এর উপরে কাজ করা। তো আমি কিছুটা প্রুনিং করে নিলাম। এখন ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। টু ব্রাঞ্চ রুলে আমি একটি তার দিয়ে পাশাপাশি দুটো ব্রাঞ্চকে ওয়ারিং করে নিচ্ছি। সমাকৃতির দুটো ব্রাঞ্চকে একটি তার দিয়ে ওয়ারিং করলে সেটা ঠিক হয় এবং পারফেক্ট হয়। এটাকে বনসাই 2 ব্রাঞ্চ পলিসি বলে, 2 ব্রাঞ্চ রুল। তো এটা মেনে আমি এর জোড়া জোড়া শাখাগুলিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। এইগুলি হলো আমার সাইড ব্রাঞ্চ। ফার্স্ট ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চ আমার ওয়ারিং হয়ে গেছে। এখন এর উপরের থার্ড ব্রাঞ্চের উপর আমি সেইভাবে দুটি ব্রাঞ্চকে একটি তার দিয়ে ওয়ারিং করে নিচ্ছি।
এখানে ব্যাক ব্রাঞ্চটিকে ওয়ারিং করে নিচ্ছি। তো যেহেতু এটি সিঙ্গেল ব্রাঞ্চ, তাই তারের এক মাথা আমি ট্রাঙ্কের সঙ্গে অ্যাঙ্করিং করে নিয়েছি, বাকি মাথাটি দিয়ে এই ব্যাক ব্রাঞ্চটিকে ওয়ারিং করে নিলাম। এখানে গাছটি ক্রাউনের উপর কাজ করব, তাই দেখে নিচ্ছি কি করা যায়। তো এর ক্রাউনের কাছে ব্যাক সাইডে একটি নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, সেটিকে এখনই আমি রিমুভ করব না, কারণ এখানে একটি ব্যাক ব্রাঞ্চ আমার দরকার, কারণ নয়তো এদিকটা ফাঁকা থাকবে। সেই জন্য এই ব্যাক ব্রাঞ্চটা বড় হলে এটা আমার কাজে আসবে, তাই এটাকে আপাতত রেখে দিচ্ছি। এখন এর মাথার উপরে যে সরু ব্রাঞ্চগুলি রয়েছে সেইগুলিকে ওয়ারিং করে নিচ্ছি। আপাতত এটিকে আমি একটি ফ্ল্যাট টপ বনসাই করার জন্য কাজ করব। আর মাঝখানে যে সরু ব্রাঞ্চ রয়েছে, ছোট্ট একটি নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, এটি হবে লিডিং ব্রাঞ্চ। এটি এর মাথার উপরে সরু ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে একটু সাজিয়ে নিলাম। এখন এর ব্রাঞ্চগুলিকে নিচ থেকে উপরের দিকে আমি রিপ্লেসমেন্ট করে নেব, সাজিয়ে নেব কোন ব্রাঞ্চটাকে কোথায় রাখবো। সরু ব্রাঞ্চগুলিকে আমি কেটে চেটে নিচ্ছি আনুপাতিকভাবে। স্বাভাবিকভাবেই এর সর্বনিম্ন ব্রাঞ্চগুলি সবচেয়ে লম্বা হবে, এর উপরের ব্রাঞ্চগুলি ধীরে ধীরে ছোট হয়ে হয়ে উপরের দিকে চলে যাবে। এইভাবেই হবে এটির সাজানো। আমি ব্রাঞ্চগুলির শেলফ তৈরি করে নিচ্ছি এবং সরু ব্রাঞ্চগুলিকে সরু তার দিয়ে
একটু ওয়ারিং করে নিচ্ছি প্যাড তৈরি করার জন্য। সরু তার দিয়ে ওয়ারিং করে আমি প্যাডগুলিকে সাজিয়ে নিচ্ছি। প্যাডগুলিকে আমি এখন একটু ট্রিমিং করে নিচ্ছি। একটি প্যাডের সঙ্গে আরেকটি প্যাডের অনুপাত ঠিক রেখে সেগুলিকে ট্রিমিং করে নিচ্ছি, যেন গাছটি একটি ট্রায়াঙ্গুলার শেপে চলে আসে। এখানে ক্রাউনটাকে একটু ট্রিমিং করে নিচ্ছি শেপটাকে ডিফাইনিং করার জন্য, যেন সবগুলি প্যাড ডিস্টিংক্টলি দেখা যায় বা নজরে আসে, একটার সঙ্গে একটা যেন ক্রস না করতে পারে। ব্রাঞ্চ ক্রস করে থাকলে দেখতে ভালো লাগে না। তো এইভাবে আমি গাছটিকে প্রুনিং, ওয়ারিং এবং ট্রিমিং করে মোটামুটি একটি বনসাইয়ের আকার দিতে পেরেছি হয়তো।
আর একটু ফিনিশিং টাচ আমি দিয়ে দিচ্ছি ট্রিমিং করে। এখন মোটামুটি ভাবে এই গাছটির প্রতিটি ব্রাঞ্চ তার নিজস্ব জায়গাতে ডিস্টিংক্টলি দৃষ্টিগোচর হচ্ছে। সবগুলি প্যাড আলাদা আলাদা দেখা যাচ্ছে এবং গাছটি ওভারঅল একটি আকার মেনটেন করছে, ফ্ল্যাট টপ স্টাইল। এর ক্রাউনটা, এই গাছের মাথাটি একটু ব্যান্ড হয়ে একটু টুইস্ট হয়ে গেছে উপরে। তো আমি গাছটিকে এভাবেই বড় করব, এর উপর আরো কাজ করব এবং গাছটিকে আরো পারফেক্ট বনসাই করার জন্য এগিয়ে নিয়ে যাব। এখন এর টবের মাটিটা খুঁড়ে দিয়ে সামান্য কিছু জৈব সারের দানা এতে আমি প্রয়োগ করে দেব। যেন এই মার্চ মাসের বৃদ্ধিটা ত্বরান্বিত হয়। তো এই ছিল আমার জুনিপার বনসাইয়ের উপর আজকের কাজ। একটি জুনিপারকে কিভাবে আমি প্রুনিং, ওয়ারিং এবং ট্রিমিং করে একটি বনসাইয়ের আকার দিলাম, আকার দেওয়ার জন্য সেই চেষ্টাই করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করে অনুপ্রাণিত করবেন। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে রাখবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই ছিল আমার জুনিপার বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।